তো আজকে এমনিতে শুধু জাস্ট একবার এটার মধ্যে একটা বেল্ট আছে, বেল্টটা খুলবো আর যদি লাগে এই নাটটা খুলতে লাগবো। তো দুইটা নাট করলে আরামসে খুলে হয়ে যাবো। ওখানে যেমন কি তোমরা দেখতে পাইতেছো, দেখো স্যালেন্সারটা পুরো খুলে লাইছি। তো ওখানে হচ্ছে স্টার্ট দনের বাড়ি আবার লাগাই লইতেছি। ভাই দরকার নেই, কোনো দরকার নেই, যেমনি আছে স্টকই ঠিক আছে আমার। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে যাইতেছি বাইকটা একটু কাজ করামো। তো বাইকটা কি হয় না, মানে যে সঙ্গে আমি খুব স্পিডে থাকি, ধরো না ম্যাক্সিমাম 80-90 উড়াই। তো এই বাইকটা একটু গিয়ারে প্রবলেম করতেছে। তো আজকে এটা চেক করামো। আর বাইকের মধ্যে তেল নাই। তো ফার্স্টে যাবো পেট্রোল পাম্প যায়, সেটা তেলটা ডোয়ামো। তারপরে যাবো ঠিক করাইতাম বিল্লা। আমি মোটামুটি বাড়ির থেকে বাইরে এসে মানে বলদাখাল আইয়া পড়ছিলাম। তো আমার বাড়ি হচ্ছে ফ্যাশনের দিকে, অনেকটা ফ্যাশনে। তো এই জায়গাটা হচ্ছে বলদাখাল। ওখানে যাবো হচ্ছে যে সেটা চন্দ্রপুর। তো আমি অন্য কোনো থেকে তেল ডোয়াই না, চন্দ্রপুর না হলে আমার রানীবাজার যাইতে লাগে, কারণ দুই জায়গার মধ্যে এক্সট্রা প্রিমিয়াম পাওয়া যায়। তো সবসময় যেটা ডোয়াই তার লেগে ওইটাই ডোয়ামো। তো চলো ওখানে যাই চন্দ্রপুর। আর সেকেন্ড কথা হচ্ছে যে ভিডিওর মধ্যে ভালো একটু রেসপন্স আইতেছে। বেশিরভাগ মানে ইউটিউবে তো ওই রকম রেসপন্স আইতেছে না, কিন্তু আমার যে ফেসবুকের মধ্যে ভিডিও ডালার পর থেকে মানে ডালতেছি যে মানে আপলোড করার পর থেকে ভালো একটা রেসপন্স আইতেছে। তো ভালোই লাগতেছে। আশা করছি না এরকম রেসপন্স পাওয়া যাব, কিন্তু ভালোই লাগতেছে, সত্যি কথাছি, মানে একদম ভালো লাগতেছে। তো এরকমভাবে তোমরা দেখো, আশা করি আমার ভিডিওটি তোমরা ভালো লাগতেছে, তার লেগে দেখতেছো। অনেকজন আমার কমেন্টও করতেছে ভালো যে ভিডিওগুলো বাংলাতেই ঠিক আছে, মানে বাংলাতে আমি একদম ঠিকভাবে কথা কইতে পারতেছি, নিজের কাছে কমফোর্টেবল ফিল হইতেছে যে নিজের ভাষায় কথা কইতেছি। কোনো মানে কেউ আমার ব্যাড কমেন্ট করতেছে না। কিন্তু হিন্দিতে যে সংখ্যা বানাইছি ওই সংখ্যা আমার বহুত কমেন্ট আইতেছিল, মানে কথা অনেক জায়গাতে কথা ডিস্টার্ব হইতেছিল, বহুত প্রবলেম হইতেছিল। তো ওখানে যাতে এরকম তোমরা যেরকম পছন্দ তো এরকমই বানাইতেছি। তো আশা করুন তোমরা ভালো লাগবো। তো চলো ওখানে যাই পেট্রোল পাম্প। তোমরা দেখতে পাইতেছো আমি আয়া পড়ছি পেট্রোল পাম্প। তো একটু শর্টকাট রাস্তা ছিল, তো শর্টকাট রাস্তাটা দিয়ে আয়া পড়ছি শর্টকাট ভাবে। তো আনতে গেল পেট্রোল। ওখানে তেল লোয়া শেষ, মানে যাই আর চমচমনি যাবো। তো তারপরে বাইকটা একটু কাজ টাজ করামো। তো আজকে সারাদিনের শিডিউলটা এটাই যে বাইকের কাজ করামো। তারপরে বিকালবেলা আরেকটা প্ল্যান আছে। তো বিকালবেলা আরেকটা ব্লগ বানানোর ইচ্ছা তো আছে, জানি না অনেক কী করা যায় কি না, কি করুম কি না। তো ওখানে আয়া পড়ছি দাদার দোকানে। আর দেখো আমরা যেন জয় দাদা দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি জয় আমার লগে অনেক কথা ছিল, কিন্তু হ্যাঁ একটু অন্য একটা কাজে গেছে, তো তার লেগে আগে আয়া পড়ছে। হ্যাঁ কাছে দাঁড়িয়ে আসছিল, তো তার লেগে একটু আগে আয়া পড়ছে। হ্যাঁ তো ওখানে করতেছি আমি সাইলেন্সারটা একটু খুললে সেটা জাস্ট সাউন্ডে চেক করুন, যদি ভাল লাগে তো একবার রাউন্ড দিব, শুধু একবার রাউন্ড দিয়ে সেটা দেখুন মানে অরিজিনালি যে সাউন্ডটা কীরকম আয়ে। তো আমি কোনো সময় সাইলেন্সারটা চেঞ্জ করছি না। আমার অনেকজনে কইছিল যে সাইলেন্সারটা চেঞ্জ করার লেগে, কিন্তু আমি করছি না। তো আজকে এমনিতে শুধু জাস্ট একবার এটার মধ্যে একটা বেল্ট আছে, বেল্টটা খুলবো আর যদি লাগে এই নাটটা খুলতে লাগবো। তো দুইটা নাট করলে আরামসে খুলে হয়ে যাবো পুরোটা সাইলেন্সার। আর তোমরা একবার সাউন্ডে চেক করো, যে সময় আমি এটা খুললে সারুম ওই সময় তোমরা জাস্ট একবার সাউন্ডটা চেক করো। আর কইও আমারে যে আমি কি এটার মধ্যে কি আলাদা একজস্ট লাগাবো অ্যাপ্রোভিকের, নাকি এমনিতে ঠিক আছে। আর বেশিরভাগ সময় আমি বাইরে জায়গা মানে বাইরে রাইড করতে আমার ভালো লাগে, তার কারণে আমি এটার মধ্যে মানে সাইলেন্সার লাগাইতাম চাই না, কারণ আবার বাইরে যেতে হলে সময় হইলে আমার এটা আবার চেঞ্জ করতে লাগবো, মানে আবার স্টক একজস্ট লাগাইতে লাগবো, বহুত প্রবলেম। তো তার কারণে আমি করি না। তো আজকে দেখুন একবার তবু একবার খুললে সেটা দেখতেছি, বাইরে কইছি একটু খুলতো, তো খুললে সেটা একবার চেক করে দিই। তো ওখানে যেমন কি তোমরা দেখতে পাইতেছো, দেখো সাইলেন্সারটা পুরো খুলে লাইছি। তো ওখানে হচ্ছে স্টার্ট দনের বাড়ি।
ডর লাগতেছে। তো বাইরে কিছু একটু স্টার্ট দিত, দেখি এরকম কিরকম লাগে। ভাই একদম আলাদা, একদম আলাদা। ভাই কি সাউন্ড এ এমনি লেছে রে জায়গা নাকি ভাই বহুত হয়ে আছে গা ওখানে লাগাইলেই এমনি মাঝে মধ্যে মানে গ্রাম ছেড়ে চলে যাবে সব মানে আলাদা একজস্ট এটার ভিতরে দরকারই নাই সত্যি কথা কইতে কি দূরম সাথে দরকার নেই দূরম চলে আরে না এটা দেখছিস কি সাউন্ড এই যে কেন ধরে থাকে ভাই পুরো কান টান ধরে গেছে গা আমার তো এখন আবার লাগাই লইতেছি ভাই দরকার নেই কোনো দরকার নেই যেমনি আছে স্টকই ঠিক আছে আমার এমনি একজস্ট সারা মানে আমি তো এমনিতে একজস্ট লাগাইতামই না যদি দেখা যাক পরে যদি কোনো সময় লাগানোর ইচ্ছা করে মনের মধ্যে আয়ে যা লাগানো দরকার তাহলে লাগাম নাহলে বাদ তো ওখানে চলো এটা লাগাই তারপরে এখান থেকে বাইরে নাহলে মানুষ আমার পাবলিক আমার ধরে পিটিয়ে দিতে পারে সাইলেন্সার আওয়াজটা তো কি দারুণ লাগলো কিন্তু কয়েকজনে এদিকে কয়েকজন আমার বকা দিতেছিল আমার প্লাস যে খুলছে তারও তো অনেকটা সাউন্ড করতেছিল অনেকটা সাউন্ড তো তার লাগে আর মানে চালাইছি না আমি আর বাইকটা নিয়ে এসে এদিকে রাউন্ড দিছি না আর এদিকে এসে পুরো মানে গলি টাইপ আর গলির মধ্যে ঢুকলে তো মানে আলাদাই সাউন্ড দিল হইলে তো ওখানে চলো বাইরে এই জায়গার থেকে যাই বাড়ির দিকে আমার একটু ক্লাসটা নিয়ে এসে একটু অসুবিধা হইতেছে কারণ ক্লাসটা এতদিন আসলে হাফ ক্লাস ওখানে আমি করে দিচ্ছি এটার ফুল ক্লাস এটার লেগে আমার বারবার না কী হইতেছিল মানে আমি যদি 70-80 মানে স্পিডে যদি গাড়িটা আর বাইকটা যদি চালাই তো বারবার বাইকটা নক করতেছিল তো একটু অসুবিধা হইতেছিল তো তার লেগে আমি মানে এই জায়গাটা ক্লাসটা একটু ফুল ক্লাস করে নিছি ওখানে এসে দেখো সকালবেলা কি ট্রাফিক আরে ভাই যাস না ওই হেদার তোর দ্বারা কিচ্ছু হইতো না শেষ পাইছে ও এখন বাইকটা যায় একটু স্মুথ হয়েছে সত্যি ভালো লাগতেছে তো আজকে ব্লগটা এইরকম বেশি একটা ভালো হয়েছে না আমিও জানি কিন্তু যদি কোনো কিছু যদি ভালো লাগে থাকে তারপরও তো নিচে কমেন্ট করে জানাও কি ভালো লাগছে কি খারাপ লাগছে তো দেখা হইতেছে অন্য একটা ব্লগে ওখানে যামুগা ডাইরেক্ট বাড়িতে তো চলো আজকাল লেগে এতটুকুই ঠিক আছে।